দেখতে দেখতে আজ ফাল্গুনের কৃষ্ণা চতুর্দশীও চলে গেল। গ্রাম বাংলার অতি পরিচিত শিবরাত্রি, বলা ভালো মহাশিবরাত্রি। এই শিবরাত্রিকে অনেকে লিঙ্গ মূর্তি প্রকটিত হওয়ার দিন বলে মনে করেন, আবার কেউ মনে করেন শিব পার্বতীর বিবাহ বলে। কিন্তু প্রথমটি বেশি সঠিক ও যুক্তিযুক্ত। প্রধানত মহিলারা এই ব্রত করে থাকেন, তবে এই ব্রতের কোথাও বলা নেই যে পুরুষরা করতে পারবেন না। সমাজের সকল শ্রেণীর সব মানুষ এই ব্রতের অধিকারী। বাঙালি সংস্কৃতিতে শিবরাত্রি কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি লোকজ বিশ্বাস ও আবেগের এক মিলনস্থল। বিশেষ করে বাঙালি মেয়েদের কাছে শিবের মাথায় জল ঢালার মাহাত্ম্য একটু আলাদা। বাংলার প্রতিটি ঘরে ঘরে শিবরাত্রির সারাদিন একটি পরিচিত দৃশ্য অবশ্যই দেখা যায়। নতুন শাড়ি পরে, উপোস করে, ঘটি হাতে মন্দিরের লাইনে দাঁড়িয়ে আছেন তরুণীরা। ওই মা ঠাকুমাদের শেখানো সেই আদিকাল থেকে চলে আসা একটা বিশ্বাস, ভক্তি ভরে শিবের মাথায় জল ঢাললে শিবের মতো গুণবান স্বামী পাওয়া যায়। আচ্ছা, কেন শিবের মতন স্বামী চাই? হিন্দু পুরাণে শিব হলেন আশুতোষ, যিনি অল্পেই তুষ্ট। বাঙালি লোকগাথায় শিবের রূপটি আরো বেশি ঘরোয়া। এখানে তিনি ভোলা মহেশ্বর। বাঙালি মেয়েদের কাছে শিব আদর্শ পুরুষ হওয়ার পেছনেও কয়েকটি কারণ রয়েছে। প্রথমত দেখুন শিব ও পার্বতীর অমর প্রেম। পার্বতীর দীর্ঘ তপস্যায় মুগ্ধ হয়ে শিব তাকে আপন করে নিয়েছিলেন। এই একনিষ্ঠ প্রেমই প্রতিটি মেয়ের কাম্য। আমাদের দেবাদিদেব আড়ম্বরহীন, নির্লোভ। ঘরোয়া বাঙালি লোকসঙ্গীতে তাকে অনেক সময় গরিব জামাই হিসেবে ঠাট্টা করা হলেও তার এই সহজ সরল রূপটি তাকে পরম নির্ভরযোগ্য করে তোলে। আবার শিব যেমন রুদ্র, তেমনি তিনি শান্ত। পরিবারের প্রতি তার দায়িত্ব ও পার্বতী তার সম্মান তাকে আদর্শ স্বামীর আসনে বসিয়েছে। বাংলায় আবার শিবকে সিক্স প্যাক নয়, সহজ সরল বাঙালি রূপেই দেখতে আমরা অভ্যস্ত। এই প্রসঙ্গে উল্লেখ করতে হয় ইটাচুনা রাজবাড়ির বাইরের মন্দিরে যে শিব বসে আছেন সেই রূপটির কথা। দেবতার মানবায়ন করতে গিয়ে আমরা দেবাদিদেবকে বানিয়েছি আমাদেরই একজন রূপে। কখনো সে কৃষক, কখনো ক্ষেত্রপাল, আবার কখনো সে যোদ্ধা। কৃষি প্রধান বাংলায় কৃষক শিব হয়ে গেলেন সব থেকে আপন। এই সারাদিন চাষবাস শেষে একটু তো সে জিরিয়ে বসবেই। এবার আসি একটি লোককথায়। 1871 ব্রিটিশ সরকারের আমল গিরিডিতে রেল নির্মাণের অর্ডার পেয়েছিলেন রাজবাড়ির সদস্য বিজয় নারায়ণ কুণ্ডু। ওই গিরিডির জঙ্গলে বাবার একটি মূর্তি দেখতে পেয়ে নিজের স্থানে এসে মন্দিরে স্থাপন করেন তিনি। কিন্তু এর সাথে সাথেই পরিবারের একজন গত হন। এরপরে যতবার ব্রাহ্মণ দিয়ে প্রতিষ্ঠা করে পুজোর উদ্যোগ নেওয়া হয়েছে, বারবার ঘটেছে অঘটন। ফলে বাবা আর প্রতিষ্ঠিত হন না। কেটে গেছে প্রায় 150 বছর। এখনো বাবা বসে আছেন একইভাবে, একাকী। হ্যাঁ, আমি ইটাচুনা রাজবাড়ির বাইরে যে শিব মন্দিরে শিব বসে আছেন তার গল্পটি করলাম। শিবরাত্রি হোক বা শ্রাবণ মাস, বাবার কাছে ভিড় জমেন না। আসলে এই শিব মূর্তির সাথে
কোনো শক্তির অংশ মূর্তিতে নেই। শক্তি বিনা তিনি তো সব। তাই অনেকে মনে করেন এই কারণের জন্য বাবার প্রতিষ্ঠায় বিঘ্ন এসেছে বারবার। যদিও এসব সবই লোককথা। মুর্শিদাবাদের বেলডাঙায় কার্তিক সংক্রান্তিতে ঠিক এই ভঙ্গির ভৈরব পুজো হয়। বাবা সেখানে পুজো পান একই রূপে। তবে এখানে বাবা একাকী নয়, বাবার শরীরে নাগ যজ্ঞ পবিত, মানে সহজ ভাষায় নাগের বইতে। চুলগুলো সরু সরু জট পাকিয়ে গায়ে ঝুলছে, একদম বাংলার শিব, যার মাসল নেই। আজকের ভাষায় জিম যাননি বাবা। মাঝে মধ্যে ভাবি, ভক্তরা তো বাবাকে প্রচন্ড জ্বালায় সব সময়। এক জায়গায় না হয় নাই এলো ভক্তরা, মনে হয় বাবা এখানে শান্তি পাবেন। কিন্তু বাবার ভঙ্গি বুঝিয়ে দেয় সে আজকেও ভক্তের আগমনের প্রত্যাশী। ভক্ত ছাড়া বাবা যে অস্থির। এজন্য বাংলার সেই বাবা যে আজকেও একইভাবে নাওয়া খাওয়া ভুলে অপেক্ষায় বসে আছে কখন সন্তানরা ফিরে আসবে তার কাছে, সেই আশায় দিন গোনে। শিব কোনো দূরবর্তী দেবতা নন, তিনি চৈতন্য, শূন্য, নীরবতা, তপস্যা ও মুক্তির প্রতীক। যেখানে নীরবতা সেখানেই শিব, যেখানে অহং শূন্য সেখানেই মহাদেবের আবির্ভাব। মুক্তির সম্ভব একমাত্র জ্ঞান দ্বারাই। শিব কেবল পুজোর দেবতা নন, তিনি চেতনার পরম ভিত্তি, জ্ঞানাগ্নি, মায়াভী প্রজ্ঞা এবং শক্তির স্বরূপ। নীরবতাই পরম ব্রহ্মের শ্রেষ্ঠ ভাষা।